এলাম, দেখলাম, জয় করলাম। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা মোটেই এমন ছিল না। সেখানে রয়েছে সিঙ্গুর নন্দীগ্রামের রক্তক্ষয়ী আন্দোলনের ইতিহাস। আজ দেশের সুপ্রিম কোর্টের রায়ে তার দাবি মান্যতা পেল। শুধু বিঘে দুই ছিল মোর ভূমি, আর সব গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। 7 পুরুষের জমি, সাধারণ কৃষিজীবী মানুষের কাছে সোনার চেয়েও দামি। সেই জমি কেউ নিতে গেলেই আবেগে ধাক্কা, ঠিক যেমনটা হয়েছিল সিঙ্গুরে। আম জনতার এই আবেগটাকে মূল্য দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ফলায়, শস্য ফলায়, আমাদের বাঁচিয়ে রাখে, তাদের স্বার্থে জোর করে কৃষি জমি দখল করার বিরুদ্ধে যে লড়াই চলেছিল এবং আজ উচ্চ আদালতের রায়ে সেটাকেই সাফল্যমণ্ডিত করে শিলমোহর দেওয়া হয়েছে। 2006 টাটার গাড়ি কারখানা গড়তে সিঙ্গুরের জমি অধিগ্রহণ শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। প্রতিবাদী আন্দোলন শুরু করেন মমতা। আমরা এটাই বলছিলাম, ওটা বেআইনি, ওটা বেআইনি, ওটা বেআইনি। পাখির চোখ করেছিলেন জমি আন্দোলন, আর মানুষের এই আবেগটা বুঝতে পারাটাই তাকে 100 যোজন এগিয়ে দেয় 235-এর বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে। আমার কাছে অনিচ্ছুক ইচ্ছুক বলে ব্যাপার নয়, এটা একটা নীতির লড়াই ছিল, জমি নীতির লড়াই। এই সিঙ্গুরের আন্দোলন থেকেই ওঠে মা মাটি মানুষের স্লোগান, যা বদলে দেয় এ রাজ্যের রাজনীতির ছবিটাই। তবে বাধা ছিল আইনের ফাঁসে। বুধবার শীর্ষ আদালতের রায়ে দূর হল সেই বাধাটাও। বুধবার দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটাই ঠিক ছিল। কৃষকের কাছে যিনি মায়ের মতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। খুব আনন্দ পাচ্ছি, আজ কষ্ট করেছি খুব, আজ খুব আনন্দ লাগছে, আনন্দ বলে বোঝাতে পারছি না। আমরা কাল ইতিহাসে লেখা থাকবে, সিঙ্গুরটা একটা ঐতিহাসিক জমি আন্দোলনের জন্য সিঙ্গুর একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিগণিত হয়ে থাকবে। 24 ঘন্টা।